ইনিশিয়ালি অনুরাগের ছোঁয়া আমার করার কথা ছিল, মানে আমার করা মানে আমার সাথে কথা হয়েছিল। আমি এই জন্য না আমি এরকম শোতে কোনোদিন যাই না, বিশ্বাস করো। গেলে আগেই প্রচুর টাকা নিয়ে নি, কারণ আমি জিততে পারবো না, ওই টাকায় খুশি ছিল। ফ্র্যাঙ্কলি বলছি, নাম না নিয়েই বললাম। প্রোমোটাই তো বোধহয় তুই করে শুটিং করতে। প্রোমো শুধু নয়, আমি সিনের কথাও বলছি। এখান থেকে শুটিং করে আমি নতুনটাতে গেছি। তো এটা আমার কাছে খুব ডিফিকাল্ট লেগেছিল যে লজ্জা পেয়েছে নাকি, এরকম পুরোটাই কন্টেন্ট। দর্শক হয়তো ঠিক সময় ঠিক জায়গায় আমি পৌঁছে যাই। সুদীপ আর আদিত্য জুটিকে সুদীপ্ত নাম দেওয়া, এগুলো কিন্তু অনেক অল্প দিনে হয়েছে। তো ঘুরে বেড়ায় ভাবছি, ও ভাবছে তো ও একজন তো প্রচন্ড অহংকারী, কথাই বলে না, নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবে। আমি এটা জাজ ভালো লাগে। আমার বউ ফোন করেছে, ধরে ইন্টারভিউটা দিয়ে ফোন করছি, তারপর 2-3 মাস পর বুঝলাম পুরো খেলাটাই এটা। তারপর থেকে বহুদিন পর একটা চওড়া হাসি নিয়ে আমরা অবশ্যই বলতে পারি 1200 পর্বে পা অনুরাগের ছোঁয়ার, এবং দেখতেই পাচ্ছেন নতুন ভাবে গল্প শুরু হয়ে গিয়েছে, আর সেই জন্য চওড়া হাসিও মুখে রয়েছে। তবে যে মানুষটা একেবারেই নতুন ভাবেই পথ চলার সঙ্গী হয়েছে, তার কাছে প্রথমে আসবো। রাহুলদা, কিরকম লাগছে মানে সেই ধারাবাহিকের সাক্ষী হতে পারি, যেটা আগে আমার প্রচন্ড শুনতাম যে ধারাবাহিক মানে বহুদিন ধরে চলে, এবং সেটা সেই 1200 পর্বে সাক্ষী হওয়া। খুবই ভালো। মানে আর একটা মানে সিক্রেট বলি যে মানে মানে এরকম না, অনুরাগের ছোঁয়া এটা নিয়ে হয়তো আমাকে থার্ড বার এসেছে। ওকে, ইনিশিয়ালি অনুরাগের ছোঁয়া আমার করার কথা ছিল, মানে আমার করা মানে আমার সাথে কথা হয়েছিল, কিন্তু তখন আমি খুকুমুনিতে ঢুকে যাই, তাই এটা করতে পারি না। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই মানে মাঝে একটা লিপের জন্য আমাকে ফোন করা হয়েছিল। মানে আমি এই দিক দিয়ে হয়তো লাকি যে আমাকে মানে এই প্রজেক্টের সাথে আমি যুক্ত হতে পেরেছি। হ্যাঁ, একটা প্রজেক্ট 1200 এপিসোড চলছে, মানে এনি ডে সুপার ডুপার হিট প্রজেক্ট, তো তার পার্ট হতে পেরে খুবই ভালো লাগছে। কিন্তু আমি চাইবো যে এটা আরো 1000-1200 এপিসোড চলুক, তার জন্য আপনাদের দেখতে হবে। হ্যাঁ, কারণ এবার তো তোমার পথ চলে শুরু, সেজন্য মানে আমার হয়তো 40-50টাই হয়েছে। আমি চাইবো আমিও যাতে অন্তত 700-800 রান করতে পারি। ব্যাস, এবার তো রানের কথাই আসছে। এবং যে মানুষটা প্রথম দিন থেকে জড়িত আর কি, তার একটু শুনবো এই মুহূর্তে কেসে চলছে না, অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগছে। মানে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এটা স্বস্তিকার কাছেই প্রশ্ন দিতাম, মানে সুদীপা হ্যাঁ, মানে একটা প্রজেক্টে দুটো চরিত্র করা, এটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। তার সঙ্গে আমি নিজেকে খুব লাকিও মনে করছি যে এটা সেকেন্ড টাইম অনেকদিনই ভাবা হয়েছে। তো এই অফারটা হয়তো সবাই পায় না, তো পেয়ে আমি সত্যি খুব নিজেকে লাকি মনে করছি। আর অবশ্যই যে পাশে মানুষটা রয়েছে, তিনিও বলছিলেন যে এই ধারাবাহিকের সাথে যুক্ত হতে পেরে তিনিও লাকি। তবে কো-অ্যাক্টর হিসেবে তাকে পেয়ে তোমরা কতটা লাকি বলে আর কি? মানে স্বস্তিকা অবশ্যই মানে বড় ব্যাপার। না না, লাকি হওয়ার বিষয় নয়। স্বস্তিকার সাথে আমার আগের থেকে আলাদা, মানে কোনোদিন আমরা একসাথে কাজ করিনি, কিন্তু আগের থেকে আলাদা। মানে ইনফ্যাক্ট আমরা শোজ করতে গেলে বা কোথাও দেখালে আমি খোঁজাতাম, বড় আর্টিস্ট হয়ে গেছি, পাতা দিই, কি রে কেমন আছিস, যে কে জিজ্ঞাসা করবে, এরকম টাইপের। তো আমাদের ওই হাই হ্যালোটা ছিল। আমাকে রাহুলদা এরকম ভাবেও বলতো যে ও একজন তো প্রচন্ড অহংকারী, কথাই বলে না, নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবে। আমি কোনোদিন এরকম ভাবে আমি, আর এটা বললেই ওর মুড, আমি কি করলাম, আমি কেন, মানে কারণ কি হয়, বছরে হয়তো 3 বার দেখা হতো, তো গিয়ে কি বিরাট আর্টিস্ট হয়ে গেছি, পাত্তা দেওয়ার ব্যাপার নেই। তো এইগুলো কিন্তু যেহেতু আগের থেকে চেনা জানা ছিল, বা আমি খুব ইয়ার্কি মারি, তো বন্ডিংটা টাচউড আমাদের পুরো ইউনিটেরই খুব মানে হয় না যে আমি কোনো নাম না নিয়েই বলছি বা কারোর উদাহরণ না দিয়েই বলছি। অনেক সময় হয় কি যে শুটিং এ আসছি, ঠিক আছে, ওটা একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু আমি শুটিং এ যাব, এইটা ভেতর থেকে চাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো অনুরাগের ছোঁয়া করতে এসে যেটা হয়েছে যে আমার ভালো লাগে। আমার বউ ফোন করেছে, ধরে ইন্টারভিউটা দিয়ে ফোন করছি। তো আমার যেটা হচ্ছে মানে অফ স্ক্রিন, তো আমার যেটা ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এখানে আসতে ভালো লাগে। ইনফ্যাক্ট মানে অনুপম দা এত ভালো ডিরেক্টর, পুরো ইউনিট এত ভালো যে ফ্লোরে ডাকলে ভালো লাগে যে নতুন কিছু করব বা সিনটা করব। তো এই জিনিসটা খুব মানে আমার জন্য খুব পজিটিভ, ভীষণভাবে পজিটিভ। মানে অনেক সময় কি হয়, যেরকম ওর যেটা কি হচ্ছে, আমি মানে হয় না 1200 এপিসোড লুপে চলে যায় মানুষ, একভাবে চলছে এক্স্যাক্টলি, কিন্তু ওই ফ্লোরে আসার ইচ্ছেটা, শুটিং এ আসার ইচ্ছেটা, দেখো ছুটি সবাই চায়, সে ও চাইছে, কারণ টানা 1200 এপিসোডটা শুট করছে, তো ও ভাবছে একটু 5 দিন ছুটি পেলে ভালো হয়। কিন্তু
এট দ্য এন্ড অফ দ্য ডে শুটিং ফ্লোরে যাওয়া বা শুটিং আসার আনন্দটা পাওয়াটা ইজ ভেরি এনজয় করছি ভেরি আসলে মানে এটা আমার ক্ষেত্রেও খুব মনোটোনাস, কারণ একভাবে কোনো ছুটি না নিয়ে এভাবে কাজ করা, তো সবারই একটা ব্রেক লাগে। আর আমি মনে করছি যে আমার চরিত্রটা এই মুহূর্তে আমার কাছে খুব চ্যালেঞ্জিং এবং টাফ। কেন বললাম, যারা নতুন এসছে তাদের কাছে চরিত্রটা নতুন। আমি একটা করছি, আমি কোনো ব্রেক পাইনি, একদিনেরও ব্রেক পাইনি। আমার এরকমও হয়েছে পুরোনো স্টোরিটা আমি করছি, দীপার চরিত্র করছি, এদিকে মানে নতুনটাও শুরু হচ্ছে। না প্রোমোটাই তো বোধহয় তুই করে শুটিং করতে। প্রোমো শুধু নয়, আমি সিনের কথাও বলছি। এখান থেকে শুটিং করে আমি নতুনটাতে গেছি। তো এটা আমার কাছে খুব ডিফিকাল্ট লেগেছিল যে ওটা আমার সবে শুরু, ওই চরিত্রটা সবে দেখানো হবে, সেই শুটটা আমি করব, এখান থেকে ওই ব্রেকটা আমি পাইনি। তো আমার মনে হয় আমার কাছে এই কাজটা খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ মানে দীপাকে তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে চ্যালেঞ্জ তো সুদীপাকে কি একদম আমরা অন্যভাবে অন্য লুকে, মানে আমি যেরকম স্টার্টিং এ যেই প্যানিকটা আমরা করি যে ক্যারেক্টারটা লোক কিরকম ভাবে নেবে, আমি পারবো, আমারও ছিল, আমি পারবো কিনা, কতটা ভালো করতে পারবো, লোক কি বলবে, এটা হয়। বুঝলাম। এই তো বছরে 3 দিন দেখা হতেই যে লেকপুল করতে ছাড়তো না, তার সাথে এখন মাসে 29টা দিন কাজ করতে হয়। লেকপুলটা রোজই করি। লেকপুল এই একটু আগেই বলছিলাম আমার রীতিমতো কষ্ট হচ্ছে, খাওয়ার পরেই এত এসেছি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি না। না দেখো 14 ঘন্টা থাকি বস আমরা এখানে, মজা না করলে কিভাবে, মানে আমি গোমড়া হয়ে বসে আছি, ও হবে না, কেউই এখানে গোমড়া হয়ে বসে থাকে। আর ইনফ্যাক্ট আমাদের এখানে ওই চেঞ্জিং এর জন্য, তাছাড়া আমার মনে হয় না যে ছেলেদের রুম মেয়েদের রুম খুব একটা আলাদা, সবাই মানে সব জায়গায় চলে যায়। মানে আমাদের ছেলেদের পুরো গ্রুপ হয়তো এখানে চলে এলো, মেয়েদের পুরো গ্রুপ আমাদের ঘরে চলে গেল। ওই ব্যাপারটা নেই যে এটা ওর ঘর, এটা আমার ঘর। ফ্লোরেও খুব মজা করে যতক্ষণ না রোল অ্যাকশন বলছি, হ্যাঁ কোনো ডিভিশন নেই। মানে আমরা তো এতই আর কি মারি, মাঝে মাঝে অনুপম তো রেগে যায়। হ্যাঁ আমরা কি শুটিংটা করব না, আগে শুটিং তারপর হাসি মজা, আমরা হাসি মজা করতে করতে কাজ করব। এই যে 1200 পর্বের কথা বলছিলাম আর কি, সেই 1200টা পর্ব, সেটা মানে এখনকার সময়ে ভীষণ একটা বড় ব্যাপার। চরিত্রটা নতুন, কিন্তু স্বস্তিকা তো সেই পুরনো মানুষটা। সেই মুহূর্তটা একটুখানি বলো যে আজকে কতটা মনে পড়ছে ফার্স্ট ডে কথাটা। না অবশ্যই মনে পড়ছে। আর অ্যাকচুয়ালি কি হয় মানে এটা না অনেকে, আমি যদি বলি তাহলে ভাববে যে বাবা হ্যাঁ এরকম ভাবে বলছে, নতুন কিছু আমার কাছে নয়। 1200 এপিসোডটা বলে যে খুব স্পেশাল ভাবছি, এটা কিন্তু নয়। মানে এমন হয়ে গেছে 100 থেকে স্টার্ট করেছি, 100 200 300 এরকম হয়েছে, আমরা 300টা স্কিপ করে গেছি। আমরা 400 তে গিয়ে আমাদের মাথায় আজকে আমাদের 400 এপিসোড। হ্যাঁ একটা টাইমে পরে এটা হয়, প্রথমে 100টা খুব 100 200 খুব লাগে, হাজারে গিয়ে আমরা প্রচন্ড সেলিব্রেট করছি। আজকে 1200 তে এসে হ্যাঁ ঠিক আছে, মানে ভালো তো ডেফিনেটলি লাগছে 1200 এপিসোড মানে, কিন্তু তারপরে যে ওই যে একদম মানে বিশাল, হ্যাঁ মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ওয়াও ব্যাপারটা একদম সেটা চলতে থাকুক। এটা মনে হচ্ছে যে ঠিক আছে আমরা তো আবার 1300 এপিসোডও করব, ব্যাপারটা এরকম হয়ে গেছে। হ্যাঁ এটা ওর জন্য তো ঠিকই বলছো, 100 200 300 এরকম চলতেই থাকছে একদম। এটা বল প্ল্যানিং কিছু রয়েছে 1200 পর্বকে ঘিরে? আমার তো কোনো বেশি বলবো না। 1200 এপিসোড কালকে হচ্ছে, আমরা মাঝে মাঝে এটা আলোচনা হচ্ছে, আমরা ভুলেই গেছিলাম কালকে 1200 এপিসোড। আমরা কিছু না ভেবে প্ল্যানিং, করেছি, ঠিক আছে যে কালকে একটু হাউস পার্টি করবো সবাই মিলে, তিয়াশার বাড়িতে আমরা পার্টি করছি। তো তারপরে মেনু ফেনু সেট হয়ে যাওয়ার পর সবাই যখন প্ল্যানিং করছে, হঠাৎ করে মাথায় এলো যে কালকে তো 1200 এপিসোড। মানে এটা আমাদের মাথাতেই ছিল না, মানে সব মিলিয়ে আর কি হচ্ছে, কালকে আমাদের টিআরপি ডে, তার সঙ্গে বৃহস্পতিবার 11টা থেকে আমার বুকে ব্যথা, ভাবনাই চলে যায় প্রত্যেক এই ভয়টা এখনো লাগে। প্রথম দিন আমি সত্যি কথা বলবো, প্রথম 2-3 মাস তো যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আমি জানতাম, আমার মনে আমি মানে শো অফ করে বলছি না, দেবী চৌধুরানী লঞ্চ হয়েছে চ্যানেলটা, তো আমার তো কোনো আইডিয়াই নেই কি হয়, বা আমার কাছে তখন লিস্টও আসতো না। আমি দেখলাম প্রোডাকশন হাউস থেকে সবাইকে একটা করে ডেইরি মিল্ক দিচ্ছে, এবং কেন বলে চ্যানেল টপার হয়ে গেছে। বা ভালো কথা। তারপর 2-3 মাস পর বুঝলাম পুরো খেলাটাই এটা। তারপর থেকে একদম সত্যিকারের বলবো, দেবী চৌধুরানী প্রজেক্টে আমি টিআরপি নিয়ে এত মানে ভাবিনি। তারপর থেকে দেখলাম পুরো জিনিসটাই এটার উপর দাঁড়িয়ে রয়েছে, তো হ্যাঁ টেনশন হয় খুব। তাও তো তোমার ভালো, আমি শুরুর থেকে দুটো প্রজেক্ট করেছি, আমি টিআরপি জিনিসটা কি জানতাম না।
সান আর কালার্সে যখন আমি কাজ করেছি আমি টিআরপিটা কি জানতামই না। স্টারে আসার পর আমি জানতে পারছি না, বুঝতে পারছি যে টিআরপির উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আমি পাবো কি পাবো না। হ্যাঁ মানে আমি তো মজায় খেয়ে নিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা যে এতটা মানে গুরুত্বপূর্ণ এটা আমার আইডিয়া ছিল। এখন ভাই আমি খুব প্রত্যেক বৃহস্পতিবার আমাদের রিলিজ হয়, লক্ষ্মীবার বলে কথা। ঠিক যেরকম কালকে একদম রেডি রয়েছে, পার্টি হওয়ার মুডে রয়েছে 1200 পর্ব অবশ্যই, তার সাথে আবার টিআরপির একটা গল্প রয়েছে। আশা করি ভালো হবে, যাই হোক না কেন মানুষ ভালোবাসছে, এটাই আমাদের কাছে। হ্যাঁ মানে একদম মানে অল্প দিনে অনেকটা ভালোবাসা, এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আদিত্য চৌধুরী কতটা মানে আসার পর, ইনফ্যাক্ট একটা আর্টিস্টের জন্য সবথেকে বড় ভালো লাগা কি বলতো, তুমি যখন যেই ক্যারেক্টারটা করছো লোক তোমাকে তার নামে চিনবে। মানে আমি হরগৌরী বা খুকুমুনি করার পর হরগৌরী 3-4 মাস অব্দি লোক আমাকে কিন্তু বিহান বলেই ডাকতো। হরগৌরী করার 1 বছর অব্দি আমি আগের দিন ত্রিপুরা শঙ্কর শঙ্কর শঙ্কর, কিন্তু অনুরাগের ছোঁয়া করে আদিত্যকে কিন্তু প্রথম ওই 7-10 দিন পর রাস্তায় যাবে আদিত্য আদিত্য, এইটা অনেক বড় পাওয়া। অল্প দিনে ইনফ্যাক্ট সুদীপ আর আদিত্যর জুটিকে সুদীপ্ত নাম দেওয়া, এগুলো কিন্তু অনেক অল্প দিনে হয়েছে। তো আমরা হয়তো ব্লেসড বা আমি ব্লেসড, আমার ভালো লাগার মানে লোকের ভালো লাগছে হয়তো, তো এটা একটা খুবই ভালো লাগে। রাহুল দার কাছে কি আলাদাভাবে কোনো ম্যাজিক রয়েছে ক্লিক করার? না লজ্জা পেয়েছে নাকি? এরকম পুরোটাই কন্টেন্ট, দর্শক হয়তো ঠিক সময় ঠিক জায়গায় আমি পৌঁছে যাই, সেটা হতে পারে। ও বাবা, হ্যাঁ মানে এটা দেখো আমি বলছি এটা তো আমার হাতেই নেই, আমি জানি না, বা আমি যতগুলো যা করেছি প্রজেক্ট আমি তো জানতাম না কি হবে, কারণ আমাদের টেলিভিশনে তো ওরকম থাকে না যে 1 বছরের গল্প তোমাকে শুনিয়ে দেওয়া হলো তুমি বাঁচলে। আর ইনফ্যাক্ট আমার মনে হয় না আমরা সেরকম জায়গায় আছি যে আমরা বেছে চুজ করে কাজ করব। তো মানে যেটা আসে, হ্যাঁ এরকম হয় যে হয়তো এই মুহূর্তে আমি বাঁচতে পারি যেটা করবো না টাচ, কিন্তু ওই আর কি হয়ে গেছে। আর আমাকে যদি বলো আমার চুজিং, তাহলে আমি প্রথম আমার দুটো প্রজেক্ট যেগুলো উল্টো চুজ করেছিলাম দুটোই ভুল ছিল। মানে আমি করতে চেয়েছিলাম অন্যটা, আমাকে করতে না দিয়ে জোর করে করানো হয়েছে, আর যেগুলো করতে চেয়েছিলাম দুটোই ভুল। তো হয়তো আমি লাকি। এই কথাটাই প্রমাণ হলো যে যেটা হওয়ার থাকে সেটা হয়েই থাকে। ঠিক যেরকম অনুরাগের ছোঁয়া প্রমাণ তো পেলাম, আমরা ঠিক একটু আগেই শেয়ার করছি। কেউ বেশি দিতে পারবে না, কেউ কমও দিতে পারবে না, যা লেখা আছে। আচ্ছা একটু দীপা থেকে সুদীপা, নামও বোধহয় পরিবর্তন ঘটেছে এখন। স্বস্তিকার বাইরে গেলে কিরকম শোনে রেসপন্স? হ্যাঁ এখন শো বাইরে গেলে বা শো করতে গেলে ওখানে চেঞ্জেসটা বুঝতে পারি। কিন্তু এখন কি তোকে সুদীপা বলে না দীপাই বলে? বলে, কিছু কিছু মানুষ বলে, বাট দীপার ইমোশনটা আলাদা না। মানে দীপার ইমোশন, এখন আমি শো করতে যাই দীপা হিসেবেই কিন্তু মাঝে মাঝে, এবার ওখানে গিয়ে তখন বুঝতে পারি যে মানুষ কতটা নিচ্ছে বা কতটা দেখছে দর্শক, ওখানে গিয়ে সেটা রিয়েলাইজ করতে পারি। কিন্তু ওই মানে সুদীপা নামটা অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি আমার কোথাও গিয়ে মনে হয় যে দীপা নামটা ইমোশনটা মানুষের কাছে অন্যরকম। দারুণ। এক্ষুনি যেরকমটা আপনারা দেখলেন ঘরের কাছে ভীষণ সুপজু হচ্ছে আমাদের রাহুলদা, মানে আদিত্য চৌধুরী আর কি, সব দিকে তার খেয়াল রয়েছে, সেইভাবেই চলছে আর কি। তো শেষ করবো, শেষের আগে আমার কাছে একটা ছোট্ট রিডলস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি সেইগুলো এগুলো আমি টু গুড বাবা, আচ্ছা মানে রেডি করে এসেছে। অবশ্যই বাবা। হ্যাঁ এটা দুজনের জন্যই থাকবে একসাথে, ঠিক আছে? আমি একটাও পারবো না, আগেই বলে দিচ্ছি। ঠিক তো হয়ে যাবে, হ্যাঁ সুদীপ্ত জুটি বলে কথা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, কার চোখ আছে কিন্তু সে দেখতে পায় না? খুব সহজ। সবাই ভাবছে, রুমে যতজন আছে সবাই ভাবছে কার চোখ আছে সে দেখতে পায় না? অন্ধ। হ্যাঁ, আর চোখ তো আছে, চোখ খারাপ। হ্যাঁ নাইস। আমি কি বললাম অন্ধরও তো চোখ আছে? এটা ধাঁধা, এটা ও আচ্ছা, এটা ধাঁধা। এই আমি কিন্তু বোকা বোকা লাগবে বলে। তুমি ভাবোনি, এটা ধাঁধা হিসেবে দেখলে মানে ধরা যায় আর কি। একেবারে নেক্সট একটা যাচ্ছি, যার গলা আছে কিন্তু মাথা নেই। গলা আছে মাথা নেই? হ্যাঁ, হল কালেকশন। এই ধরতে পারি না, জামা 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 জামা। না আমি বলে দিচ্ছি, ও জামার জামার গলা মাথা। আমি এই জন্য না আমি এরকম শোতে কোনোদিন যাই না, বিশ্বাস করো। গেলে আগেই প্রচুর টাকা নিয়ে নি, কারণ আমি জিততে পারবো না, ওই টাকায় খুশি। ফ্র্যাঙ্কলি বলছি, নাম না নিয়েই বললাম।
যার বোঝার বুঝে গেছে কোন শো কোন শো বলছে। নেক্সট হচ্ছে এটা যত শোকানোর জন্য এটাকে ব্যবহার করা হয় কিন্তু এটা ভিজে যায়। তোয়ালে। আমি ভুল বললাম? তোয়ালে তোয়ালে কি হলো? আমি কি পুরো ভুল বললাম? তুমি যেটা ধরতে পারো মানে তোমরা যেটা ধরতে পারো কিন্তু ছুটতে পারো না। কি আরেকবার বলো? জল। জল কি করে ধরবে? ধরতে পারি, ধরতে পারো কিন্তু ছুটতে পারো না। ধরতে পারো না, ধরতে পারো না, ছুটতে পারো না। বরফ না, বরফ তো ছড়া যায়। ছুটতে পারো না, ছুটতে, হ্যাঁ এটা একটা ইংলিশে টার্মও থাকে আর কি। আমার স্কুলে এই অবধি যায়নি। আরে রেন কি বলছে? ট্রেন। ও ট্রেন ধরি, ছুটতে পারি না। প্রত্যেকটা অ্যান্সার দিয়ে নিয়ে তারপর বুঝছি অ্যান্সারটা কেন। আর ওদিক থেকে রেন ট্রেন বলছে, আমি রেন টিটা হারিয়ে গেছে। কি? হ্যাঁ রাইট। যার অনেকগুলো মানে এমন কি জিনিস আছে যার অনেকগুলো চাবি রয়েছে কিন্তু একটাই মাত্র লক খুলতে পারে। দেবের প্রশ্ন, অনেকগুলো চাবি রয়েছে একটাই লক খুলতে পারে। ইনস্ট্রুমেন্ট। মা আমি আরে বলো এটা জাজ, এটা কি উত্তরটা দাও, আমার জানা নেই। কি আমি জানি না। ক্যামেরা উল্টো দিকে গেলে বলতে আর উল্টো দিকের লোকেরা আমাদের ডিস্টার্ব করছে, ভাবতেই দিচ্ছে। জানি না। পিয়ানো। আচ্ছা পিয়ানো। ও আচ্ছা, এটা আমি ভাবতেও পারতাম না। হ্যাঁ, যার অনেকগুলো শব্দ রয়েছে কিন্তু কথা বলতে পারে না। যার অনেকগুলো শব্দ রয়েছে কিন্তু কথা বলতে পারে না। কি হচ্ছে? আমি যে ভাবছি না, আমি যে এটা ভাবার ভানটা করছি কেমন, আমি কিন্তু মায়ের দিব্যি করছি, আমি না শুধু আকাশ দেখতে পাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি 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 বই কি প্রশ্ন? শব্দ আছে কিন্তু বলতে পারে না। স্কুলে হতো না যখন সে টিচার প্রশ্ন করতো আমরা আকাশের দিকে তাকিয়ে ভাবতাম। আমি ছোট না, আমি অনেক গভীর ভাবে ভাবছি কিন্তু আমার মানে আমিও করেছি এরকম। আমি এক্সামে দেখতে পাচ্ছি না কিছু। টিচার ঘুরে বেড়ায় ভাবছি ও ভাবছে তো। একটা উত্তর আমি দেবই, তোয়ালে দিয়েছি আমি, আর একটা দেবই। ওকে, কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? নারকোল। বলবোই না, তোমরা বলে নারকোল। ডিম। ডিম। এই নারকোলও হবে। নারকোল হবে। নারকোল, হ্যাঁ। এই তো বলেছিলে একটা দিয়েছি, আরেকটা তো দিতেই হবে। গুড। যেটা সবসময় উপরে যায় কিন্তু নিচে নামে না। সময়। উপরে কি করে যায় তোমার? উপরে যায়, নিচে নামে না। রাউন্ডে একবার এখানে এটা কি বলবো না? আমরা বুঝলাম। উপরে যায়, নিচে যায়। আরে এসো না, দাঁড়াও। একটা হিন্ট দাও। হ্যাঁ একটা হিন্ট দাও। আচ্ছা আমি ঠিক যেরকম সময়ের মতো ভাবলে সেরকম, মানে প্রত্যেক বছর আসে। নিচে নামে ইয়ার ইয়ার বাড়তে থাকে, কমে না। বয়স। না বয়স তো ও আচ্ছা ঘুঘু। বাবা এই সব বলেই দিল। এত হিন্ট আরে একটু তো টিচার থেকে আমি জানি। বাবা আমি কলেজের পরীক্ষায় টিচার থেকে উত্তর চিনছি, আমার কোনো ব্যাপার। ম্যাম একটু ফর্মুলাটা বলে দিন। বলেও দিয়েছে। বাবা actually, আমি বিশ্বাস করো, আমার ইঞ্জিনিয়ারিং এ 4th ইয়ারে যখন জিজ্ঞেস ম্যাম একটু ফর্মুলাটা বলবেন, ম্যামের রিঅ্যাকশনটা না মানে ছিল তুই পাগল, লাস্টে না লেখো।
আলটিমেট গোল তো ওটাই ছিল। ইনোসেন্ট ভেবেছি, ইনোসেন্ট। না আমি তো স্মার্ট ভেবেছি ম্যাম একটু ফর্মুলাটা বলবো। কত টাইম নিনি, পজ ছিল না। তো উনি না ঘাবড়ে গিয়ে মানে আমার দিকে পজের কথা বলো না। ব্যাক অফ দ্য মাইন্ড। পজ করে 3-4 সেকেন্ড ভেবে আমাকে উত্তরটা বলে দিল। এত পজ জীবনে। হ্যাঁ তাহলে তাহলে আমরা আমরা যাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো আর কি। তো আমি তো অনেকগুলো উত্তর দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, রাহুলের সবাই- credit, রাহুলের সবাই- credit। সবাই হাততালি দিয়েছে আর কি, রুম ভর্তি যারা রয়েছে দর্শকেরা, ঠিক যেরকম আপনারা যারা থাকেন ড্রয়িং রুমে, তারা এবার সেই সাক্ষী হতে চলেছেন 1200 পর্বে। তো তাদের জন্য কি বলতে চাইবে? প্রথমেই আসবো তোমার কাছে স্বস্তিকা। 1200 পর্ব যেভাবে তোমরা ফার্স্ট ডে থেকে এখনো অবধি আছো, আমাদেরকে সাপোর্ট করছো, বাস এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো যাতে এটা আমরা অনেক দিন চালাতে পারি। আর আমার 1200টা করিয়ে দিই। উত্তর সিম্পল, হ্যাঁ, অত পজ নেওয়ার সময় নেই, আপনাদের হাত ধরে 1200 থেকে আরো একটা যেইভাবে পাইয়ে টেনে হিঁচড়ে যেভাবে ইচ্ছা 1200 করিয়ে দিও আমাকে। 1200 থেকে কি আর মন ভরবে? তাও আরেকটা 1200 তে জাম্প করার অপেক্ষা আপনাদের হাত ধরে। আপাতত আপনাদের অনুরাগের ছোঁয়া কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না, রিজাল্টটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর এরকম আরো একটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। দারুণ তাড়াতাড়ি